প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে প্রশ্নভুলকে কেন্দ্র করে অত্যন্ত বড় জয়লাভের খবর উঠে আসছে। বন্ধুরা, অত্যন্ত বড় খবর, প্রাথমিকে প্রশ্নভুলে ম্যাট 1594 থেকে বিরাট বড় পদক্ষেপের খবর। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আরও একবার প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে তাজা খবর আপডেট। 2014 সালের টেটের 6 নম্বর দেওয়ার মামলা আবার ফিরল মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের একক বেঞ্চেই। আদালত সূত্রে যে খবরটি বেরিয়ে আসছে, গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ মামলা ফেরত পাঠিয়ে দিল কার্যত সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চেই। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই দিন ফের পর্যবেক্ষণে জানিয়েছেন যে 2014 সালে প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় সব প্রার্থীকেই 6 নম্বর করে দেওয়ার নির্দেশ একেবারে সঠিক। 6 নম্বর করে দেওয়ার নির্দেশ কিন্তু কার্যত সঠিক বলেই গণ্য হলো ডিভিশন বেঞ্চের তরফ থেকে। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের প্রশ্নভুল মামলায় 2014 সালের টেটের সব পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার জন্য কার্যত নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চও। ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদকে 3 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। নির্দেশ দিয়েছিলেন 3 সপ্তাহের মধ্যে প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা যায় সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ফের জানিয়ে দেওয়া হলো যে 2014 সালের ক্ষেত্রে ওই 2014 টেট পরীক্ষায় প্রশ্ন ভুলের ঘটনায় সব পরীক্ষার্থীকেই 6 নম্বর দেওয়ার সিদ্ধান্ত কার্যত সঠিক। তবে ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে তাদের হলফনামা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গ্রহণ করা হয়নি। সেই আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশ, পর্ষদ একক বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারবে। সেই হলফনামা দেখার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই দিন মামলার শুনানির পর ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই 2014 সালের প্রাথমিকের টেটের ক্ষেত্রে 6 নম্বরের মামলা ফেরত পাঠালো সম্মানীয় ডিভিশন বেঞ্চ, যা এক অর্থে বলা বাহুল্য একটি বিরাট বড় পদক্ষেপ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এক্ষেত্রে 6 নম্বর কিন্তু যদি ওই সময় নিরিখে কোনো ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী পান 2014 টেট থেকে, অর্থাৎ যিনি সামান্য কিছু নম্বরের জন্য ট্রেনিং থাকা সত্ত্বেও 2014 টেটটি কোয়ালিফাই করতে পারেননি, তার খাতে যদি এই 6 নম্বরটি বরাদ্দ হয়, তবে এমন কিছু প্রার্থীর কিন্তু ভাগ্যে আমূল বদল আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে পর্ষদের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। কার্যত সিঙ্গেল বেঞ্চ পেরিয়ে ডিভিশন বেঞ্চ থেকে পুনরায় সেটি আবার সিঙ্গেল বেঞ্চে চলে এসেছে এবং নির্দেশ কিন্তু একই অর্থাৎ বহাল থেকেছে। অর্থাৎ প্রশ্নভুল থেকে 6 নম্বর কিন্তু সবাইকে দিতে হবে 2014 টেট থেকে। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু লক্ষাধিক। আপাতত এই গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসলো প্রাথমিকে প্রশ্নভুল থেকে। বন্ধুরা, পরবর্তী খবর উঠে এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।